সন্তান যখন দূর থেকে দেখলো তার মা দৌড়ায়, হাতের মধ্যে যা ছিল সব ফেলে দিয়ে সন্তানও দৌড়ায়। মা সন্তানের টানে দৌড়ায়, সন্তান মায়ের টানে দৌড়ায়। বড় বন্ধু, এই দৌড়ের মজা কত মধুর। কিছুক্ষণ পর সন্তান আর মায়ের মোলাকাত হয়ে গেল। মা সন্তানকে পেয়ে বুকের মধ্যে জড়ায় ধরে, গালে মুখে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়, বুকে জড়ায় ধরে আদর করে বলতেছে, বাবা আব্দুল সালাম, এত দেরি কেন হলো রে বাবা? মা যে তোর অপেক্ষায় বসে আছি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, থাকতে পারি না, বাইরে হইতে পারি না, এত দেরি কেন হলো? আব্দুল সালাম কয়, আমার যে ঘটনা ঘটেছে এই ঘটনা মাকে বলা যাবে না। মা আমার অনেক জনক দুঃখী, হয়তো মা সহ্য করতেও পারবে না। তাই আব্দুল সালাম বলতেছে, মা গো মা, এমন কিছুই না, ঈশানগর বাড়ির ফেরির রাস্তা, কঠিন ব্যাপার, মা জ্যামে পড়ে গেছি। মা আস্তে করে আব্দুল সালামের কপালের মধ্যে মৃদু আঘাত করে বলে, তুমি কেন কথা লুকাও বাবা? আমি মা 3 দিন আগে সব জেনে গেছি। এর নাম হলো মা। কথা বলে না? তুমি পৃথিবীর যেই প্রান্তে দেখো, তোমার কিছু ঘটলে মায়ের কলিজায় আঘাত লাগবে। কথা বলে না? গত মাসের 23 তারিখ নোয়াখালী প্রোগ্রাম করে আমি ঢাকা যাচ্ছি। ঢাকায় আক্রান্ত অনেকে ফেসবুকে দেখছেন। আমার গাড়িটা ভেঙে তছনছ করে ফেলছে। আমার হাঁটুটার মধ্যে এখনো 3টা চাপাটি দিয়ে কোপ দিয়েছে। আমি ঘটনাটা কাউকে বলি না, কেমনে জানি ভাইরাল হয়ে গেছে। বাসার মধ্যে গিয়ে আমি ফজরের আগে নিজে ব্যবস্থা করে ঘুমিয়ে গেলাম। মোবাইলটাকে একদম অফ করে দিয়েছি। মোবাইলটা খোলার সাথে সাথে দেখি আমার মা 51টা ফোন। আমি মনে মনে ভাবলাম, মা কিছু কোন পর্যায়ে জানলো নাকি? আমার ছোট ভাইকে ফোন দিলাম, কিরে ভাই, মা এতবার ফোন দিল কেন? বলে, জানি না ভাইয়া, রাত 2টা 40 থেকে মার কেন জানি ঘুম আসে না। আমার সন্তানের কিছু হয়েছে নাকি? আমার এত খারাপ লাগতেছে যেন একটু খবর নেই। তোমারে বারবার ফোন দিছি, ফোন বাজে না, ফোন ঢুকে না। আরো ভীষণ চিন্তা ঢুকে গেল। তখন আমি মনে মনে চিন্তা করলাম, রাত 2টা 40 আমি আক্রান্ত হয়েছি। মায়ের অন্তরে খবর চলে গেছে, কিরে যুবক, কার পিছে ঘুরস, কার পিছে ঘুরস? বইয়ের কথায় মুখোশার নামাজ। এই মা তোরে পেটের মধ্যে রাখছে, এই মা তোরে জন্ম দিয়েছে, এই মা তোরে দুধ পান করাইছে, এই মা তোর জন্য রক্ত দিয়েছে। পৃথিবীর যেই প্রান্তরে যা, কেউ না জানো, তুই কোনো বিপদে পড়লে তোর মা আগে জেনে যাবে। আব্দুল সালাম জানতে পারো, মা তুমি কি জানো? মা আমি 3 দিন আগে স্বপ্নের মধ্যে দেখি বিশাল বড় একটা নদী। নদীর মধ্যে কোনো কেউ নাই, একটাই মাত্র নৌকা, মাঝি মাল্লা নাই। ওই নৌকাটা নদীর মধ্যে বিশাল বড় বড় ঢেউ, নদীটা এইভাবে নৌকাটা লাফায়। ওই মুহূর্তের মধ্যে তুই মা মা করে চিৎকার দিয়েছিলি। আমি স্বপ্নের মধ্যে কান্দি, আসমান জমিনের মালিক
বন্ধনে আমার সন্তান কোন বিপদে পড়েছে, মুহূর্তের মধ্যে আমার ঘুম ভেঙে গেল। আমি ওযু করে তাহাজ্জুদের সিজদায় পড়ে গেলাম, ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই সন্তানটার দিকে দেখে নিজের জীবন জৈবন বিসর্জন দিয়েছি। এই সন্তানটার দিকে দেখে কত প্রস্তাব এসেছিল, প্রত্যাখ্যান করেছি। এই সন্তানটার দিকে দেখে বড় বড় স্বপ্ন আমি ফিরাই দিয়েছি, কোরআনে হাফেজ বানাইছি, বড় আলেম বানাবো নিয়ত করেছি। তুমি কি পারবা না আমার সন্তান যে বিপদে পড়েছে ওই বিপদ থেকে রক্ষা করে জীবিত আমার বুকে ফিরাই দিতে? আব্দুল সালাম মায়ের গালে চুমু দিয়া বলে, মা বুঝতে পেরেছি। বলে, কি বুঝেছ? মা দেখা গেল যে গভীর পানির নিচ থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। এখানে আমার কোনো কেরামতি নাই, কেরামতি হইল আল্লাহর দয়া আর তোমার দোয়া। বাবাজি হাফেজ আব্দুল সালাম বলল, মা আমার বড্ড খিদে লেগেছে। আমিও গরিবী হালতে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, চলো মা বাড়িতে যাই, বাকি ইতিহাস বলবো। মা ডাক দিয়ে বলে, আব্দুল সালাম, মাকে 10টা মিনিট সময় দাও। কেন মা পাক এখনো হয় নাই? বলে, তা না তো। বলে, আগে তোর আব্বার কাছে যা, তোর আব্বার বড় আশা ছিল তোর কোরআনে হাফেজ বানাইবে, তোর আব্বার বড় আশা ছিল তোর বড় আলেম বানাইবে। আগে তোর আব্বা নাই মাটির নিচে, আব্বার কাছে যা, আব্বার সাথে কথা বল, আব্বার জন্য একটু দোয়া করে আয়, এরপরে মা তোরে নিজে হাতে খাওয়াইয়া দিব। বন্ধু হাফেজ আব্দুল সালামের চোখ দিয়া পানি টপ 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 করে পড়তেছে। মা চোখের পানি মুছে দিয়া বলে, বাবা কাঁদছো কেন? বলে, মা আমি তো কোনদিন আমার বাবারে দেখিনি, আজ কি বাবা আমার সাথে দেখা করব, আজ কি বাবা আমার সাথে কথা বলবো? সন্তান যখন বাবার কথা মায়ের কাছে বলে, মা আর স্থির থাকতে পারে না। স্বামী হারানোর যন্ত্রণা, মাও কান্দে, ছেলেও কান্দে। মুহূর্তের মধ্যে মা ধৈর্য ধরে ছেলের চোখের পানি মুছে দিয়া বলে, যাও না বাবা, হয়তো তোমার বাবা কথাও বলতে পারে। বাবা বেঁচে থাকতে বাবার কদর করো, বাবা বেঁচে থাকতে বাবার সম্মান করো, ইজ্জত করো, চলে গেলে আর পারবা না। বাবা কত বড় তোমার জন্য বট বৃক্ষ, বট গাছ। যেই দিন তুমি বাবা হইবা ওই দিন বুঝবা। মা তোমার সামনে কাঁদতে পারে, আওয়াজ করতে পারে, চিল্লাইতে পারে, দুঃখের কথা প্রকাশ করতে পারে। জনম দুঃখ নিয়ে একজন বাবা আছে, আওয়াজ করতে পারে না, চিল্লাইতে পারে না, কারো কাছে বলতে পারে না, নীরবে নীরবে চোখের পানি দিয়া বুকটা ভাসাইয়া ফেলে। মা আমি আব্বার খবর কিভাবে চিনব? বাবা আব্দুল সালাম
আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবকে গিয়া সালাম দিও, বলিও আমি আব্দুল সালাম, যদি না চিনতে পারে তো বলিও আমি হাফেজ আব্দুল সালাম। যখন তুমি হাফেজ আব্দুল সালাম বলবা, দেখবা ইমাম তোমাকে চিনে ফেলবে। ইমাম সাহেব তোমার আব্বার জানাজা পড়াইছে, ইমাম সাহেব তোমার আব্বারে গোসল করাইছে, ইমাম সাহেব তোমার আব্বারে কবরের মধ্যে নামাইছে। কোন জায়গায় নামাইছে, কোন জায়গায় কবর সবচেয়ে সুন্দর ইমাম সাহেব বলতে পারবে। ও বন্ধু, হাফেজ আব্দুল সালাম ইমাম সাহেবের রুমে গিয়া সালাম দিল। ইমাম জলদি করে উঠে বলে, কে বাবা তুমি? হুজুর আমি আব্দুল সালাম। কোন আব্দুল সালাম? হাফেজ আব্দুল সালাম। যেমনি হাফেজ আব্দুল সালাম বলেছে, এমনি ইমাম জলদি করে হাফেজ সাহেবকে সিনার মধ্যে ধরে রাখছে। আব্দুল সালাম বলে, হুজুর ছেড়ে দেন। বলে কিছুক্ষণ তুমি আমার বুকের মধ্যে লেগে থাকো। বলে হুজুর কেন? বলে আল্লাহ পাক যখন কোরআন নাজিল করে নাই, তখন কোরআনটা হেফাজত করেছিল লাউহে মাহফুজে। যখন আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছে, আল্লাহ কোরআনটা হেফাজত করছে হাফেজ সাহেবদের সিনার মধ্যে। সুতরাং হাফেজে কোরআন যারা, তারা দুনিয়ার মধ্যে আল্লাহর কুদরতের লাউহে মাহফুজ। আসো বাবা, তোমার সিনাটা একটু মিলাও। হুজুর আমি আপনাকে মনে সময় দেব, আগে একটু আমার আব্বার কবর দেখায় দাও। জীবনে কোনদিন আব্বা আমি দেখিনি, আব্বার আদর স্নেহ মায়া মমতা আমি কোনদিন পাইনি। আপনার কাছে আরো আমার আব্বার কবরটা একটু দেখায় দেন, আব্বার সাথে কথা বলি। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ওই দেখো বড় মোটা করই গাছ। করই গাছটার একটা শিকড় চলে গেছে উত্তরের দিকে, মোটা বলে হা। বলে কবরটা বড় আবারের মধ্যে গিয়া ওই জায়গার মধ্যেই তোর আব্বার কবর, শিকড়টা বরাবর ওই স্থানের মধ্যে গিয়া তুমি তোমার আব্বার জন্য দোয়া করে আসো। সন্তানটা কবরস্থানের ভিতরে ঢুকবে, কিন্তু মুহূর্তের মধ্যে আব্বার মহব্বতে পড়িয়া আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর গেছে ভুলিয়া অতি মহব্বতের মধ্যে অনেক কিছু ভুলে যায়। বাচ্চা মানুষ কবরের ভিতরে ঢুকিয়া ডাক দিছে, আব্বু। তোমার সন্তান হাফেজ কোরআন হয়ে এসেছে। কথা কথা যদি না বলে আব্বু, তোমার বিচ্ছেদের যন্ত্রণা হয়তো আমি কলজা ফেটে যাবে। কত সন্তান তার বাবারে আদর করে দোয়া করে, বাজার থেকে কত কিছু এনে দেয়। আমি এমন দুঃখ মিয়ারে আব্বু, আমি তোমারে কোনো দিন দেখিনি। ওর আব্বু ডাকের মধ্যে এমন একটা আশক, এমন একটা মায়া, এমন একটা মহাব্বত। ও তিনটা ডাক দিছে আব্বু বলে, তিনটা। চতুর্থ ডাক দেওয়ার আগে আমি দেখতেছি কবরের চতুর্দিকের মাটিগুলা এইভাবে লাভ দেওয়া শুরু করে দিছে। আমি একটা লাফ দিয়ে নিয়ে তারা ধরে ফেললাম। জমিনের হাল হয়ে গেছে, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। দৌড়ায় গিয়া ধরে বললাম, বাবা
বেশিক্ষণ কবরে থাকা যাবে না, চলো জলদি বাড়িতে যাও। অন্য কোনো সময়ের মধ্যে এসে আব্বার জন্য দোয়া করিও না। হুজুর, আমি আমার আব্বার সাথে কথা বলবো, তারপরে এখান থেকে যাব। এই কথা শোনার পর হুজুর বলল, বাজান, তিনটা নাম ধরে দোয়া করো, এই তিন নামে কাম হয়ে যাবে। এই তিনটা নামের খাতিরে তোমার আব্বা ইহকাল পরকাল বর্তমান তিন জমানার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই তিনটা নামের মধ্যে 19টি অক্ষর আছে, 19টা সীমান্ত বর্ডার পার হয়ে যাবে। ইমামের কথা শুনে আব্দুল সালাম বলেন, তিনটা নাম কি? জোরে বলেন। একটা নাম হলো আল্লাহ, আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রাহিম। মোহাম্মত করে ডাকবেন তো একবার আল্লাহ, মায়া করে ডাকবেন আল্লাহ, ভালোবেসে ডাকবেন না আল্লাহ। মায়া করে ডাকলে মায়া লাগবে, মহব্বত করে ডাকলে মহব্বত লাগবে, ভালোবেসে ডাকলে ভালোবাসা লাগবে। সুন্দর করে একটা ডাক দেন আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মায়া লাগেনি? মোহাম্মত করে ডাকলে অবশ্যই মায়া লাগবে। যার অন্তরটার মধ্যে একবার আল্লাহর মহব্বত ঢুকে গেছে, আরে তুমি যদি আর মাথায় বোমো মারো, আল্লাহর ডাক্তার জবান থেকে ছুটাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? मोहब्बत ये कि आज विषय है बया करना नामुमकिन है, न मरता हूँ न जीता हूँ, आज हालत हमारी है। मोहब्बत ये कि आज विषय है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। এই তিনটি নামের সমষ্টিগত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল সালাম হাত তুলে ফেলছে, আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র হাত তুলছে, এখনো দোয়া শুরু করে নাই। আলেম মানুষ হাত তুলছে, হাফেজে কোরআন হাত তুলছে। মুহূর্তের মধ্যে আব্দুল সালামের নাকের মধ্যে এত সুন্দর গ্রান আসতে আছে। আব্দুল সালাম এক হাত দিয়া হুজুর কি ইশারা করে বলে, হুজুর এত সুন্দর গ্রান কিসের? বলে ওই যে তুমি বাবার জন্য হাত তুলছ, মুহূর্তের মধ্যে তোমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করিয়া আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার আব্বার কবরটা জান্নাতে পরিণত করে দিয়েছে। এমন একটা সন্তান লাগেনি? কথা কয় না, লাগেনি? ব্যারিস্টার বানানা আপত্তি নাই, উকিল বানানা আপত্তি নাই, মনে যেটা সাউডাই বানানা আপত্তি নাই। এমন একটা সন্তান রেখে যান, যেই সন্তানটা জানাজা দিয়ে আপনাকে বিদায় দিবে, যেই সন্তানটা আপনাকে কবরের মধ্যে রাখবে। হাদিসে কুদসি, হাদিসে জিবরাইল, সন্তান যখন মা বাবার জানাজার ইমামতি করে আল্লাহু আকবার বলে,
সঙ্গে সঙ্গে মা বাবার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সন্তান যখন মা বাপকে কবরের মধ্যে রাখে, আর চোখের পানি যদি কবরের মধ্যে পড়ে, পড়তে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে মুহূর্তের মধ্যে জান্নাতের টুকরা করে দেয়। মা নাই বাপ নাই, কার কার একটু হাত তোলেন দেখি। মা নাই বাপ নাই, 2 হাত তোলেন। একজন নাই, 1 হাত তোলেন। আমি ছাত্রকালে বাপ হারাইছি, বাপ হারার যন্ত্রণা আমি জানি। বাবাকে আমি নিজে জানাজা দিয়েছি, নিজে কবরের মধ্যে রাখছি। তখন আমি মেশকাত জামাতের ছাত্র। বাজান একটু দূরে হাত তোলেন, উপরের দিকে হাত তোলেন। আল্লাহ গো, তাকাইয়া দেখুন গো আল্লাহ, এরা মা হারা বাপ হারা, এদেরকে আব্বা আম্মা, আমারও বাপ নাই। আল্লাহ গো, আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমিন তো জোরে করেন। আব্দুল সালাম আব্বার কবরের কেরাম নিয়ে বাড়ির দিকে রওনা। চলে যাইতেছে না? ওই যে 2 জন যায়, বেশি হয়ে গেছে। ও এক্সচেঞ্জ করতে গেলে যান, এক্সচেঞ্জ তো হলো আমরা এইদিকে মনে হয়, এইদিক যায়। হ্যাঁ আল্লাহ, এমনি মানুষজন নাই, গুছাইতে পারতেছি না। হ্যাঁ ফলে যদি আপনারা উঠে যান, করার তো কিছু নাই। আমার নসিব খারাপ। যাই হোক, এটা রে করে তুই এমনি তো গলা নষ্ট করে বিষয়। যা মাইক চালাইতেছ না বেটা, নতুন দেখে কিছু কই না। যাই হোক, আব্দুল সালামের মা তারে নিজ হাতে খাওয়াই দিবে। আলোচনা চলবো না থামবো? চলবো। মুনাফিকি করেন, যারা চলার পক্ষে ওরা হাত উঠান। আল্লাহ কবুল করেন। আমিন জোরে কর। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا রাত্র যত গভীর হবে, আমাদের ঘর বাড়ির দরজা জানালাগুলো বন্ধ হয়ে যাবে। দোকানপাট বন্ধ, যোগাযোগ বন্ধ, চলাচল বন্ধ। ইয়া আল্লাহ, রাত্র যত গভীর হবে, আপনার রহমতের দরজা ততই বেশি খুলবে। এই রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই দুনিয়ার কোন সন্তান যদি মায়ের কাছে গিয়া বলে, মা আমি ভুল করেছি, আর করব না, মা সন্তানকে টান দিয়া বুকে নিবে, চোখের পানিগুলো মুছে দিবে, আর বলবে, আমি মা, আমি কি করে বদুয়া দিতে পারি? ইয়া আল্লাহ, আপনি তো মায়ের চেয়ে আমাদেরকে কোটি কোটি গুণে বেশি মায়া করেন। আপনার মায়ের দিকে তাকাইয়া আমাদের হায়াতে জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন। এই দুনিয়ার কোন ভিখারি ভিক্ষা চেয়ে এক দরজা না পাইলে আর এক দরজার আশায় দৌড়ায়। একবার রহমতের নজরে তাকাইয়া দেখো না, আমরা কার দরজার ভিখারি, কার দরজার দিকে হাত বাড়াই রাখছি। তারাইয়া দিও না, হাঁকাইয়া দিও না, ফিরাইয়া দিও না।
আমরা গুনাহ করতে জানি, আপনি মাফ করতে জানেন। আমাদের স্বভাব গুনাহ করা, আপনার স্বভাব মাফ করা। আমরা সবাই গুনাহগার, আপনি তো গফফার। বাজানরে নিজ নিজ গুনার কথা মনে করেন। আপনার গুনার খবর আপনি জানেন, আমার খবর আমি জানি। মাথাটা নিচু করিয়া সিলিন্ডার হইয়া আল্লাহর দরবারে কামদান আর বলেন, কত গুনাহ করছি আমি আল্লাহ আমার জীবনে, কত গুনাহ করছি গো মাওলা গোপনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। আপনি যদি মাফ নাহি করেন আল্লাহ বান্দারি, আপনার বান্দা চলে যাইবি দোজখে। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, আল্লাহ ছোট্ট একটা শিশু বাচ্চাকে যদি প্রশান্ত সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়, বাচ্চাটার ডাইনেও পানি, বামেও পানি, উপরেও পানি, নিচেও পানি, সামনেও পানি, পিছেও পানি, কুল নাই, কিনার নাই, বাঁচার উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, এমনি ভাবে যদি কাউকে জাহান্নামে ফেলে দেয়, ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছে আগুন, উপরে আগুন, নিচে আগুন, কুল নাই, কিনার নাই। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মালা তুমি কেমন করে সহিবে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনি দিবে জাহান্নামে ফেলিয়া, দয়া করো ক্ষমা করো আল্লাহ মোদের আব্বুরে, যেমন দয়া আব্বু করছে শিশুকালে। আমি জানি না এই মজলিসে কারো জানি বাবা নাই, বাবা হারো সন্তানেরা কান্না, তোমাদের যাদের বাবা নাই আমিও তোমাদের মতো একজন। তোমার চোখ দিয়া পানি আসতে দেরি, আব্বার খবরটা জানতে দেরি হবে না। যার বাবা নাই সেই জানে বাবা হারার যন্ত্রণা।
জান্নাত জাহান্নামের মালিক, আমার মতো যাদের বাবা নাই আমাদের আব্বাদের কবর আর আজাদ দিও না, কবর গুলো জান্নাতের টুকরা করিয়া দাও, মাফ করে দেন ভগবান মোদের আম্মুরে। শরীরের চামড়া কাটিয়াও যদি মার পায়ের তলার স্যান্ডেল বানাইয়া দাও, এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। একটা সুস্থ সন্তান মায়ের বুক থেকে কম পক্ষে 3.5 মণ দুধ পান করে। এবার তুমি একটু চিন্তা করো, মা তোমার কাছে কত বড় দাবিদার। ও মা হারা সন্তানেরা কান্দ, মায়ের কথা মনে করে যদি তোমার চোখে পানি না আসে, মনে বোঝাও রে মন কি বড় নিষ্ঠুর, তুই বড় পাষাণ। গুনাহ করতে করতে মনটা তোর পাথর হইয়া গেছি, মনটাকে একটু নরম করো, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি চোখ দিয়া পানি না আসে, চক্ষু দুটা বন্ধ করে মায়ের কবরের দিকে তাকাও, তাকাইয়া দেখো জনম দুঃখী মা তোমার দিকে হাত বাড়াইয়া চাইয়া নিয়েছি। পাগলের মতো তুমিও একটা ডাক দাও, প্রাণের মা, মা গো, আমরা তোমায় ভুলতে পারি না। ময়দানটার দিকে তাকাও, মা হারা বাবা হারা সন্তান গুলা কান্দে, কারো চোখ দিয়া পানি গড়াইতেছে, কারো মনটা ভেঙে গেছে, কারো চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ গো, এদের মা বাবার কবরে আর আজাদ দিও না। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দাও, প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাহফিল চলার পর থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আজ 3 দিন পর্যন্ত জিকির আজকার দুরূদ ইস্তেগফার যা কিছু হয়েছে সবগুলোর ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে কবুল করে নাও। হাদিয়াগুলো 100 কোটি গুণে বৃদ্ধি করিয়া সোনার মদিনায় নবীর রওজা তারে পৌঁছায় দাও। আদমে সফিউল্লাহ হতে পর্যন্ত যত সকল নরনারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আম্বিয়া আলাইহিমুস সালাম সাহাবা আজমাইন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন তাবে তাবেঈন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মুফাসসিরিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুজাদ্দিদিন পীর ওলি আল্লাহ গাউস কুতুব আব্দাল ফকির দরবেশ শফকাত কুররা চিশতিয়া সাবিলিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদেরিয়া সকলের আল্লাহে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু জ্যাঠা দিদি ফুফা ফুফি পাড়া প্রতিবেশী দেশি কৃষি বন্ধু বান্ধব ভাই বেড়াদার ভগ্নিপতি ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন ওস্তাদ সাগরিদ পীর মাশায়েখ সকলের আল্লাহে পৌঁছায় দাও। কাজ করে এলাকার আশেপাশে যত গোরস্থান কবরস্থান আছে সকলের আল্লাহে পৌঁছায় দাও। মাহফিলকে কবুল করে নাও, মাহফিলকে উসিলা করি আল্লাহ এলাকার উপর খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, মাহমুদুল উলুম কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম।
দারুল উলুম দেওবন হাটাজারি পটিয়া জুড়ি মুজাহিদুল উলুমের সাথে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসা খানার যত হাওয়ায়েজ আপনার গায়েব থেকে ফয়সালা করেন, এলাকাবাসীকে আল্লাহ মাদ্রাসা মসজিদ মুখী করে দেন। যারা আগেও দান করেছে, আজকেও করেছে, সামনেও করবি, মেহরবানি করে আল্লাহ আপনার খাস রহমতে সকলের দান কবুল করেন। দানকে উসিলা করিয়া আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়েন। ইয়া আল্লাহ, এই মসজিদ মাদ্রাসা করতে গিয়ে যারা আজ কবরের বাসিন্দা, সবাইকে আপনার ঘরের খাওয়াদিন হিসেবে কবুল করেন। পর্দার আলের মা বোনদেরকে কবুল করেন। হাফেজ আব্দুস সালামের মায়ের মতো মা হবার তৌফিক দান করেন। খাস পর্দায় থাকার তৌফিক দান করেন। মাদ্রাসার সকল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করেন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সবাইকে কবুল করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সকল আসাদজায়ে কেরাম, মুতামিম সাহেব সহ সবাইকে কবুল করেন। সমস্ত তালেবে ইলমগুলোকে কবুল করেন। হাফেজে কোরআন, হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন। এলাকার অনেকে বিদেশ থেকে, আল্লাহ তুমি ছাড়া তাদের আপন বলতে কেউ নাই, আল্লাহ তাদের উপর খাস রহমত নাজিল করেন। এই এলাকার যারা যেখানে যেভাবে কর্মরত ব্যবস্থা আছে, আল্লাহ সকলের কাজ কামের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, এলাকার যুবক ভাইদেরকে কবুল করেন। যুবকদেরকে আল্লাহ ইসলামের খাদেম হিসাবে কবুল করেন। যুবকদের হাতে ইসলামের পতাকা তুলে দেন। যুবকরা যেন ইসলামের ঝান্ডা বাহিয়ে হইতে পারে সে তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, মেহরবানি করে আপনার জমিনে আপনার দ্বীন আপনি কায়েম করিয়া দেন। আমাদেরকে চেষ্টা প্রচেষ্টার জন্য মুজাহিদ হিসাবে কবুল করে নেন। যা কিছু বললাম শুনলাম, উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমাদের চাকরি বাকরি, টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, মান ইজ্জত, আবরু